তো বলছি তো পদত্যাগ করছে, ভয়ে পদত্যাগ করছে, প্রশাসনের চাপে পদত্যাগ করছে। পদত্যাগ করার কোনো আইনি কারণ আছে বলে আমি তো মনে করছি না। কোনো কারণ নাই, আমি তো ইলেক্টেড, আমার টার্ম আছে 5 বছর, তারা এখানে পদত্যাগ করবে। তাহলে মানুষের মতামতকে তুমি গ্রাহ্য করছো না। মানুষ তোমাকে এটা বলেনি যে পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলে তোমরা সব ভোট থেকে পদত্যাগ করে, কথা কিন্তু যারা ভোট দিয়ে ভোটার বলেনি। মনে করুন আজকে ভারতবর্ষের ক্ষমতায় বিজেপি, তাহলে তো কর্ণাটকে কংগ্রেসের সরকার থাকা উচিত না, তাহলে তো কেরলে কংগ্রেস সরকার থাকা উচিত না, তাহলে তো পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার থাকা উচিত ছিল না। তখন তো সরেনি কেউ, তখনও তো ভারতবর্ষে বিজেপি পার্টি ক্ষমতা এসেছিল। বিজেপি পার্টি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সরকারগুলো কি সব প্রত্যাখ্যান করেছিল? ঠিক সেটাকে ছোট করে দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষমতা এসছে, এটাও তো একটা সরকার, মিউনিসিপালিটি একটা সরকার, পঞ্চায়েত একটা সরকার। ভারতবর্ষের 3টে সরকার, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা লোকাল গভর্নমেন্ট, এগুলো সেলফ হেল্প গভর্নমেন্ট। সেখান থেকে পালাচ্ছে কেন? কেউ তাদের এই ম্যান্ডেট তো নয়। তাহলে আগামী দিনে এরা যখন ভোট চাইতে যাবে, বাংলার মানুষ এদেরকে কেউ ভোট দিবেন না। এই কারণে দেবেন না, কারণ যাদেরকে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য দায়িত্ব দিলেন, তারা দায়িত্ব পালন না করে পালাচ্ছে, আবার তার সঙ্গে নৈতিক একটা অজুহাত দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি জিতেছে তাই চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষের মতামতকে কিন্তু অসম্মান করা হচ্ছে, মানুষের মতামতকে অগ্রাহ্য করা হচ্ছে। মানুষ 5 বছরের জন্য রায় দিচ্ছে, এটা যেন মাথায় থাকে। এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এবং এরা ভয়ে পালাচ্ছে। পুলিশ ধরবে তাই ভয়ে পালাচ্ছে, সরকার খুঁজে বার করবে অপরাধ তাই ভয়ে পালাচ্ছে। এগুলো এক ধরনের আত্মসমর্পণ, সরাসরি আত্মসমর্পণ, অ্যাবজেক্ট সারেন্ডার।